গুড মর্নিং। আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক করছি, অধ্যায় নম্বর 6, বীজগাণিতিক প্রক্রিয়া। ইতিপূর্বে এই চ্যাপ্টারের আমরা বেশ কতগুলো অঙ্ক করেছি। বীজগাণিতিক যোগ, বীজগাণিতিক বিয়োগ, বীজগাণিতিক গুণ। আজকে করব বীজগাণিতিক ভাগ। তো বীজগাণিতিক গুণ এবং বীজগাণিতিক ভাগ এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে বলবো 5 নম্বর অধ্যায়টা আরেকবার করে নিতে। 5 নম্বর অধ্যায়ে আছে সূচকের নিয়মাবলী। একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা গুণ করলে কিংবা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে যে গুণফল এবং ভাগফলগুলি পাবো, সেগুলো যদি ছোট হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বড় হয়, বিশেষ করে ঘাত যদি বড় আকারের থাকে, তাহলে সূচকের নিয়মের প্রয়োগটা সহজ হবে। তোমাদেরকে আমি এটা দেখিয়ে দেব এবং আজকে এই চ্যাপ্টারের অঙ্ক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে সূচকের মূল দুটি সূত্র আরও একবার বলে দেব। তাহলে চলো আমরা খাতায় কলমে বিষয়টা দেখে নিই। পেজ নাম্বার 109। তবে তার আগে বেসিক একটু আলোচনা করি। a টু দি পাওয়ার m, এখানে mটাকে বলা হয় পাওয়ার আর এটাকে বলা হয় বেজ। বেজ বা ভিত্তি আর পাওয়ার মানে ঘাত। আর আমরা এটাকে পড়ি a টু দি পাওয়ার m, এরকম ভাবে পড়ি। যদি a এর পাওয়ার 13 থাকে তাহলে এটাকে আমরা পড়ি a টু দি পাওয়ার 13। এটাকে পড়ি a টু দি পাওয়ার 13। এবার সূচকের নিয়মগুলো পড়ি। সূচকের যে প্রধান দুটি নিয়ম আছে সেই দুটির মধ্যে প্রথমটি হচ্ছে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ বেজ একই থাকলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তেমনি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, সেটা হবে a টু দি পাওয়ার m মাইনাস n। প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। প্রথমটা যদি ছোট হয় তাহলে ছোটটা থেকে বড়টা বাদ, প্রথমটা যদি বড় হয় তাহলে বড়টা থেকে ছোটটা বাদ, প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ, m মাইনাস n। এই দুটি সূত্র আমাদের লাগবে এই অঙ্কগুলো করার জন্য। তাহলে এবার আমরা বেসিক অঙ্কগুলো শুরু করি। আমরা সব থেকে সহজ একটি অঙ্ক করি। এটা উদাহরণ, যেমন 8x কে ভাগ করতে হবে x স্কোয়ার দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি? 8x ভাগ x স্কোয়ার। আমরা জানি ভাগটাকে নিচে লেখা যায় বাই দিয়ে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 8x বাই x স্কোয়ার। আচ্ছা, x স্কোয়ার এটার মানে কি? এটার মানে হলো x কে দুবার গুণ করা, x গুণ x। তাহলে আমি এটাকে লিখতে পারি 8x বাই x গুণ x। x স্কোয়ারকে লিখতে পারি x গুণে, এখানে এই একটা x আর এই একটা x কেটে যায়, তাহলে কি পড়ে থাকে? 8 বাই x। এই যে আমি একটার সঙ্গে আর একটা কাটাকাটি করছি, এটা যদি ছোট হয় তাহলে সুবিধা হবে। যদি এখানে 2 না থেকে যদি 22 থাকতো তাহলে কি আমি 20টা বা 22টা x গুণ x গুণ x গুণ x করে লিখতাম? সেক্ষেত্রে আমরা সূচকের প্রয়োগ করতাম। আচ্ছা, আরেকটি অঙ্ক করি। 9a কিউব বাই a স্কোয়ার। আমরা কি লিখতে পারি? 9a কিউব আর নিচে a স্কোয়ার।
আগের মতো একই রকম নিয়মে লিখতে পারি 9 ইন্টু এ গুণ এ, কারণ তিনটে এ পরপর গুণ করলে এ কিউব হয়, আর নিচে আছে এ গুণ এ। তাহলে একটা এ কাটা, একটা এ কাটা, আর একটা এ কাটা, আর একটা এ কাটা, তাহলে কি থাকলো? থাকলো 9a। নিচে 1 না লিখলেও হয়, 9a লিখলেই হবে। এ হচ্ছে বেসিক অঙ্ক। এবার আরেকটু কঠিন দিকে যাই, জটিল দিকে যাই। 6x প্লাস 15, এটাকে ভাগ করতে হবে 3x দিয়ে। তাহলে কি লিখব? 6x প্লাস 15 বাই 3x। আমরা এটাকে আলাদা করে দিতে পারি, 6x বাই 3x প্লাস 15 বাই 3x। এখানে x কাটা, আর 3 এর সাথে 6 কাটলে ওপরে 2 হবে, 2 হবে। তাহলে 2 প্লাস 15 সঙ্গে 3 কাটা, উপরে 5 হবে। তাহলে উপরে 5, নিচে x। এবার তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ 109 এটা বার করো এবং সেখানে কোশ্চেন নাম্বার 4 দেখো। প্রথমে আমরা যেটা করব সেটা কোশ্চেন নাম্বার 4 এর এক দাগ অঙ্কটা লিখি। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে। 8x³ b, এটাকে ভাগ করতে হবে x² b দিয়ে। আমরা কি লিখব? আমরা লিখব 8x³ b বাই x² b। আমরা সেখান থেকে কি লিখব? b কাটা যায়, আর ওপরে কটায় x আছে? x³ মানে 3টে। নিচে কটা আছে? x², 2টো। আমরা কি শিখেছি একটু আগে? সূচকের নিয়ম। সূচকের নিয়ম শিখেছি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। x⁴a গুণ x⁴b লিখেছি x⁴a প্লাস b। যদি ভাগ থাকে x⁴m ভাগ x⁴n, তাহলে লিখেছি x⁴m মাইনাস n। উপরেরটা থেকে বা প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। তাহলে এখানে কি আছে? প্রথমটা বা উপরেরটা x³ 3, আর নিচে কত? 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, 8 আছে, তাহলে 8 লিখব। x এর পাওয়ার 3 বিয়োগ 2, 3 দেওয়া আছে আর 2 নিচেরটা ওপরে উঠলে মাইনাস হয়ে যাবে। তার মানে 8 ইন্টু x। 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে। এখানে x এর পাওয়ার 1 লেখা যায়, না লিখলেও হয়। 1 যদি লিখতে চাও লেখো 8 ইন্টু x⁴1, না লিখলেও হবে, 8x লিখলেও হবে। তাহলে এটা আর কাটাকুটি করলাম না, সূচকের নিয়মে প্রয়োগ করলাম। দু দাগ মাইনাস 9xy³ এটাকে ভাগ করতে হবে xy দিয়ে। খুব সহজ, সংখ্যা কিছু নেই, তাহলে -9, x উপরে একটা নিচে একটা কেটে গেল, y ওপরে 3টে নিচে একটা, তাহলে 3 থেকে 1 বাদ যাবে। তাহলে কি হলো? -9 ইন্টু y²। আরেকটা অঙ্ক করি, একটু বড়, 7 দাগ। 15m² প্লাস 20m²n², এটাকে ভাগ করতে হবে 5mn দিয়ে। আমরা প্রথমে দুটোকে আলাদা করে লিখি। 15m²n বাই 5mn প্লাস
20m² n²/5mn। এবার কি হয়, 15 সঙ্গে 5 কাটাকুটি করলে উপরে 3 থাকে, 3। m উপরে আছে দুটো, নিচে আছে একটা, তাহলে m2 - 1। n উপরে একটা, নিচে একটা, এটা কেটে দিই। প্লাস 20 সাথে 5 কাটাকাটি করলে হবে 4। m উপরে দুটো, নিচে একটা, তাহলে 2 থেকে 1 বাদ। আর n উপরে দুটো, নিচে একটা, n ও 2 থেকে 1 বাদ। তাহলে কি থাকলো, 3। m 2 থেকে 1 বাদ, তাহলে m/m⁴ প্লাস 4 mn, দুটো থেকে একটা বাদ, এখানেও দুটো থেকে একটা বাদ। 1 না লিখলেও হবে, লিখলেও হবে। তাহলে এটা উত্তর। আরেকটা অঙ্ক করব, 8 দাগ। (36a⁵ b² -24a² b⁵। এটাকে ভাগ করতে হবে -4a² b² দিয়ে। প্রথমে আলাদা করব, তাহলে লিখব 36a⁵ b² - -4a² b²। মাঝখানে মাইনাস আছে, সুতরাং মাইনাস লিখব। 24a² b⁵ -4a² b²। ভালো করে দেখো, প্রথমটা উপরের দিকে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, আর নিচেরটায় মাইনাস চিহ্ন আছে। তাহলে প্লাস আর মাইনাস গুণ করা যায়, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে, সুতরাং নিট রেজাল্ট মাইনাস। 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9, তাহলে উপরে 9, কারণ 36 ওপরে আছে। এ উপরে আছে 5টা আর নিচে আছে দুটো, তাহলে 5 থেকে 2 বাদ। ইন্টু বি, ও ওপরে দুটো আছে, নিচেও দুটো আছে, এটা কাটা, তাহলে আর কিছু থাকলো না, লিখলাম না। যদি লিখতে চাও তাহলে বি এর পাওয়ার 2 - 2 লিখতে হবে। আচ্ছা, দ্বিতীয় পার্ট, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এই দুটো মাইনাস কিন্তু গুণ হবে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, আমরা শিখেছি। 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়। এ উপরে দুটো, নিচে দুটো, a² এটা কেটে গেল। বি আছে উপরে 5টা, নিচে দুটো, তাহলে 5-এর থেকে 2 বাদ। তাহলে কি পেলাম, উত্তরটা এখানে লিখি, -9a, 5 থেকে 2 বাদ, তাহলে 3a³ আর প্লাস 6b, তার পাওয়ার হবে 5 থেকে 2 বাদ মানে কিউব। তোমরা এটাকে উল্টে লিখতে পারো, মাইনাসেরটা পরে লিখতে পারো, এটাকে সাজিয়ে লিখলে হবে 6b³ -9a³। তবে আমি বলবো এই সাজানোটা কেউ যদি না করে, দরকার নেই, ওপরে এটা রেখে দিলেই উত্তর হবে। সাজাতে গিয়ে ভুল হয়ে গেলে আবার নম্বর কাটা যাবে। তাহলে তোমাদের বইতে 109 পাতায় কোশ্চেন নাম্বার 4-এ যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর মধ্যে আমি 3-4টে অঙ্ক করে দিলাম। একই রকম নিয়মে বাকি অঙ্কগুলো নিজেরা করবে, এটাই হোমওয়ার্ক। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।